বদরপুরের নাম পরিবর্তন নিয়ে আমি কিছু বলতে চাইছিলাম না। বদরপুরের নাম পরিবর্তন নিয়ে অনেকে রাতের ঘুম চলে গেছে, অনেকে সোশ্যাল মিডিয়া তুলপাড় করছেন, অনেকে আবার ইতিহাস করে রাতের পর রাত গলদঘর্ম প্রচেষ্টা করে এই গবেষণাপত্র দেখাচ্ছেন, সামনে আনছেন যে এই হচ্ছে বদরপুরের ইতিহাস, এটা কিভাবে পরিবর্তন করা যায়, এই ইত্যাদি তারা বলছেন। কিন্তু আমি বলছি যে ভাই, আপনার পরিশ্রম বৃথা যাবে, আপনার এত পরিশ্রমের দরকার নেই। আপনি কাকে কি শোনাচ্ছেন? আপনি ভ্যান্সকে আগে বিন বাজাচ্ছেন, আপনি উলুবনে মুক্ত ছড়াচ্ছেন। এটা ইতিহাসের কাজ নয়। তারা দাবি উঠাচ্ছে যে বদরপুরের নাম পরিবর্তন করতে হবে, তাদের ইন্টেনশন হচ্ছে যে মুসলমানের গন্ধ মিশ্রিত নামটা পরিবর্তন করতে হবে। কেননা এই মুহূর্তে ভারতবর্ষে যে সমস্ত ইস্যু চলছে, প্রত্যেকটা ইস্যু হচ্ছে জ্বলন্ত ইস্যু। পেট্রোপণ্যের দাম আপনি দেখুন, পেট্রোলের সঙ্গে ইথানল মিশ্রিত যে ব্যাপারটা, সেটা ভারত জুড়ে একটা জ্বলন্ত সমস্যা। এছাড়া নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর সমস্যা, অন্যান্য হাজারো সমস্যা রয়েছে, ইস্যু রয়েছে। ওই ইস্যুগুলিকে দাবিয়ে রাখার জন্য, ওই ইস্যুকে চাপা দেওয়ার জন্য এটা তোলা হয়েছে। কাজেই আপনি পরিশ্রম করে ইতিহাসের ল্যাবরেটরিতে গিয়ে রাতের পর রাত নির্ঘুম কাটাবেন না, কারণ আপনি ভ্যান্স কি আগে বিন বাজাবেন, উলুবনে আপনি মুক্ত ছড়াবেন। এটার প্রয়োজন নেই, তারা শুনবে না এটা। কেননা মটকা থাকতে হবে তো কিছু। আবার হয়তো কেউ দাবি উঠাচ্ছে একটা পক্ষের পোস্টার বয় হওয়ার জন্য হয়তো একটা মন্ত্রিত্ব পাওয়া যেতে পারে, এই টার্মের মাঝামাঝি অবস্থায় হয়তো একটা মন্ত্রিত্ব পাওয়া যেতে পারে যদি এরকম করা যায়, এরকম ইস্যু তোলা যায়। অপ্রয়োজনীয় ইস্যু। একটা এলাকার উন্নয়ন কিভাবে হবে, কি করলে পরে উন্নয়ন হবে, সে নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই। নাম পরিবর্তন নিয়ে ভারত জুড়ে একটা তৎপরতা শুরু হয়েছে। অথচ যে সমস্ত সুনাইয়ের নাম বদলাও, বাজে শোনায়। সাকি কাউরির নাম বদলাও, বলে এই নামটা তো বাজে শোনায়। ফাটা কাউরির নাম বদলাও, নাম বাজে শোনায়। যদি ওই এলাকার মানুষের একটা আবেগ হয়তো জড়িত রয়েছে নামগুলির সঙ্গে, আমি তাদের আবেগের প্রতি সম্মান জানাচ্ছি। কিন্তু আমি বলছি আপাত দৃষ্টিতে যেগুলোকে মনে হয়, আমার গ্রামের নাম কালেরকান্দি, তো আমি দাবি করতে পারি মুখ্যমন্ত্রীর কাছে যে কালেরকান্দি, ভাই খালা এবং বদির লোকদের বসবাস কি কালেরকান্দি? আমার গ্রাম, আমার গ্রামের কথা আমি বলছি। তাছাড়া ভারতের হাজারো নাম এরকম রয়েছে। লোলপুর আছে, টাট্টিখানা আছে, গাদা আছে, তারপর ভোঁদা আছে, এটা রাজস্থানের। ছামারপুর আছে। এই যে ছামারপুর যেটা, এটা বিদ্বেষ সূচক একটা নাম। বিদ্যের স্বার্থে আমাকে এই নামটা নিতে হয়েছে। তাছাড়া আমার কোনো মানুষের প্রতি আমার কোনো বিদ্বেষ নেই। আমি সব ধরনের মানুষকে আমার বুকে লাগাই ভাই, যার জন্য এজন্য আমার ভিডিওগুলো আপনারা দেখবেন। হিংসার কোনো গন্ধ নেই এখানে। সব ধরনের মানুষ, উচ্চ জাত, নিচু জাত, ধনী গরিব, শিক্ষিত অশিক্ষিত, কুলীন অকুলীন, সব ধরনের মানুষের সঙ্গে আমার উঠা বসা। এবং আমি এটাই চাই, এটাই হচ্ছে আমাদের ভারতের বৈশিষ্ট্য, এটাই হচ্ছে আমাদের ভারতের বিউটি, আমার দেশের ঐতিহ্য, আমার দেশের সৌন্দর্য। একটা শ্রেণী ওই সৌন্দর্যটাকে এতটা বছর ধরে নষ্ট করার চেষ্টা করে চলেছে, কিন্তু তারা সফল কাম হতে পারেনি। এই নামগুলোকে বদলাও। চামারপুর নাম নিয়ে বিবিসি নিউজ করেছে, স্থানীয় মানুষের ইন্টারভিউ নিয়েছে, বক্তব্য নিয়েছে, তাদের দাবি হচ্ছে এই নামটা উঠাও। জানি না এখন এই নামটি পরিবর্তন করা হলো কিনা। আচ্ছা, হাজারো এরকম নাম রয়েছে, আপত্তিজনক নাম, শুনতে খারাপ লাগে, এরকম নাম রয়েছে যে নামগুলো পরিবর্তনের দাবি রাখে, পরিবর্তন করা যায়। কিন্তু সেই সমস্ত ব্যাপার নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই। মাথা ব্যথা শুধু মুসলমানের গন্ধ মিশ্রিত, পেঁয়াজ রসুনের গন্ধ মিশ্রিত নাম। আর কিছু ভুঁইফুড় বুদ্ধিজীবী রয়েছেন, যারা নিজেকে বুদ্ধিজীবী মনে করেন, স্বঘোষিত বুদ্ধিজীবী, যারা নিজেদের বুদ্ধিজীবী মনে করেন, তাদের যদি বলা হয় যে আপনি দেখুন, আপনি তো একজন মানুষ, এই নামগুলোর সঙ্গে কি বলুন, কার কি 36 আঁকড়া রয়েছে, এই নামগুলো কি পরিবর্তন করার কোনো প্রয়োজন আছে? তিনি বলবেন এটা আমি জানি না ভাই, এটা তো হচ্ছে আইনের ব্যাপার। যেমন করিমগঞ্জের নাম শ্রীভূমি হয়েছে, এটা আইন করেছে, যার কারণে আমাদের শ্রীভূমি বলতে হবে। আরে ভাই, বাংলাদেশে কিছু হলে তুমি এখান থেকে চিৎকার করো, আর নিজের দেশে এরকম আইন এক জিনিস আর সত্যকে লুকোনো আরেক জিনিস, আইন এক জিনিস, আখলাক আরেক জিনিস। কাজেই আইনের দোহাই দিয়ে সত্যকে লুকোনো যায় না। এবং আপনি যদি বুদ্ধিজীবী হয়ে থাকেন তাহলে আপনি সেটা লুকোচ্ছেন, কিন্তু একদিন এই ইতিহাস আপনাকে লজ্জার মধ্যে ফেলে দেবে মশাই। কাজেই সত্যকে তুলে ধরুন, সত্যকে তুলে আনার চেষ্টা করুন। কেননা আইন মানুষের ভালোর জন্য হয়, মানুষের মঙ্গলের জন্য হয়। আইন কিন্তু মানুষকে কষ্ট দেওয়ার জন্য হয় না। এই আওয়াজটা তো উঠাতে পারি যে এই আইনটা করার কী প্রয়োজন আছে, বা এই দাবিটা তোলার কী প্রয়োজন আছে, যেখানে মানুষের কোনো উন্নয়নের সঙ্গে জড়িত নয় এই পরিবর্তন বা এই দাবি। এই কথাও আমরা বলতে পারি না, কেননা আমাদের মধ্যে একটা সাম্প্রদায়িকতার চোরা স্রোত কাজ করছে। কংগ্রেস নীরব, আপনারা দেখছেন অনেক কংগ্রেসি শ্রীভূমি, করিমগঞ্জ ইত্যাদি নিয়ে তারা সপক্ষে কাজ করেছে। এখন নাম হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে, শ্রীভূমি নাম আমরা নিতে পারি, আইন হয়ে গেছে, আইনের বিরুদ্ধে যাব না, শ্রীভূমি নাম নেব। কিন্তু করিমগঞ্জের মধ্যে যে একটা লালিত্য রয়েছে,
একটা আন্তরিকতা রয়েছে, একটা মহব্বত রয়েছে, সেটা কেউ সরাতে পারবে না। তো এই ভিডিও এটা বলতে পারেন একটা ক্ষোভের বহিঃপ্রকাশ। আপনি আপনার মন্তব্য জানাতে পারেন। ধন্যবাদ।